আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আলোচনা করব রসুন নিয়ে। গাপ্পি মাছের জন্য রসুন কতটা গুরুত্বপূর্ণ তা নতুন উদ্যোক্তাদের মধ্যে অনেকেই কিন্তু জানে না। আর হ্যাঁ, ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ফাইটারের পলিতে আমি পানি দিচ্ছি। এটা কেন দিচ্ছি কিংবা এটাতে কি হবে তা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি কারো মাছ সম্পর্কিত কোনো পরামর্শ কিংবা কোনো মাছ ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। গাপ্পি মাছের জন্য রসুন খাওয়ানো একটি প্রাকৃতিক এবং অত্যন্ত উপকারী পদ্ধতি, যা গাপ্পি মাছের স্বাস্থ্য এবং জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রসুনে অ্যালিসিন নামে একটি শক্তিশালী যৌগ রয়েছে যা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। এটি মাছের শরীরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং প্যারাসাইট ধ্বংস করতে সাহায্য করে, যা গাপ্পি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আমাদের প্রত্যেকটা গাপ্পি মাছেরই কিন্তু কোনো না কোনো সময় যে ফাঙ্গাস অ্যাটাক করতে পারে, প্যারাসাইট অ্যাটাক করতে পারে, এইখান থেকে কিন্তু মুক্তি দিতে পারে এই রসুন। ঠিক আছে, এটা এতটা ভালো কাজ করে। বিশেষত গাপ্পি মাছের মতো ছোট এবং যেই সংবেদনশীল প্রজাতির জন্য রসুনের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বিশেষভাবে কার্যকর। আমরা অনেকেই জানি কিন্তু যে গাপ্পি মাছটা কিন্তু অনেক হার্ড একটা মাছ, তবে এটা হার্ড হওয়ার সাথে সাথে অল্প কিছু হলেও কিন্তু এটা মারা যায়, এটাও আমরা অনেকে জানি। এটা সম্পূর্ণরূপে হার্ড না, তবে যদি রসুনের প্রয়োগটা ভালোভাবে করা যায়, রসুনটা এতটা কার্যকরী যে রসুনের প্রয়োগটা যদি ভালোভাবে করা যায় তাহলে কিন্তু এই গাপ্পি মাছগুলোকে আরও হার্ড করা যাবে। আর হ্যাঁ, যখন গাপ্পি মাছ অসুস্থ বা দুর্বল থাকে তখন তাদের হজম ক্ষমতা কিন্তু উন্নত করতে এবং খাদ্য গ্রহণে যে আগ্রহ বাড়াতে রসুন কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে থাকে। ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ হওয়ায় এটি মাছের যে সঠিক বৃদ্ধিটা রয়েছে এটা সম্পূর্ণরূপে বৃদ্ধি করতে পারে এবং বিকাশে সহায়তা করতে পারে। রসুন মিশ্রিত খাবার গাপ্পি মাছের জন্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে, যা তাদের স্বাভাবিক এবং খাদ্যাভ্যাসটা কিন্তু বজায় রাখতে সাহায্য করে। অনেক সময় মাছের রং কিন্তু আমরা ফ্যাকাশে পাই, মাছের কোয়ালিটি কিন্তু মাছের রঙের উপরে নির্ভর করে। এই রংটাকে উজ্জ্বল করতে কিন্তু আমাদের এই রসুনটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস। হ্যাঁ, এবং আরও প্রাণবন্ত দেখানোর জন্য, মানে মাছকে সুস্থ সবল দেখানোর জন্য রসুন কিন্তু বিশেষ একটা ভূমিকা পালন করে থাকে, কারণ এটি মাছগুলোর দেহের ভিতরে থাকা যে টক্সিন রয়েছে এই টক্সিনগুলোকে দূর করে থাকে। রসুন একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কিন্তু কাজ করে। রসুন এই যে আমাদের গাপ্পি মাছটা রয়েছে, গাপ্পি মাছের ভিতরে যেই টক্সিফায়ারগুলো রয়েছে এই টক্সিফায়ার হিসেবে কিন্তু কাজ করে থাকে, যা আমাদের এই গাপ্পি মাছের শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ যেগুলো রয়েছে এই ক্ষতিকর পদার্থগুলোকে দূর করতে সাহায্য করে। এটি মাছের পেটে যে প্যারাসাইট এবং অভ্যন্তরীণ সংক্রমণ দূর করতে কিন্তু সাহায্য করে। আমরা বিভিন্ন ধরনের ফাঙ্গাস অ্যাটাক দেখতে পাই, যখন মাছের ফাঙ্গাস অ্যাটাক হলে কিন্তু সব মাছ মারা যায়। এইখান থেকেই যদি আমাদের একদমই পরিত্রাণ পেতে হয় তাহলে অবশ্যই রসুন খাওয়াতে হবে। আর মাছের খাদ্যের সাথে রসুন মিশিয়ে খাওয়ানোর জন্য সহজ একটি পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিটা হচ্ছে এই যে রসুনগুলো বেটে বা আপনার একটু নরম করে পানির সাথে একটু মিশ্রিত করে তারপর কিন্তু আমরা যে খাবার রয়েছে, পাউডার খাবার হোক বা প্লেট ফুডটাকে একটু পাউডার করে তারপরে যদি মিশিয়ে খাওয়াই, এই ক্ষেত্রে কিন্তু গাপ্পি মাছ খেয়ে নিতে পারবে এবং গাপ্পি মাছের যে কালার কোয়ালিটিটা এটা সব থেকে সুন্দর এবং বেস্ট আসবে। তবে রসুন খাওয়ানোর সময় সঠিক পরিমাণ মেনে চলা জরুরি, কারণ অতিরিক্ত যদি আমরা রসুন খাওয়াই ফেলি সেক্ষেত্রে কিন্তু এই মাছের জন্য হিতে বিপরীত হবে, মানে মাছগুলো আর ক্ষতির সম্মুখীন হবে। সাধারণত সপ্তাহে আমি 1 থেকে 2 বার রসুন খাওয়াই, খাবারের সাথে মিশ্রিত করে। আমি কিভাবে কি খাওয়াই সব কিছু নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। আমি গাপ্পি মাছদের কি খাবার দেই, কি লাইভ ফুড দেই, কি প্লেট ফুড দেই, কি পাউডার ফুড দেই, সব কিছু নিয়ে একটা ভিডিও কিন্তু বানাবো। আর হ্যাঁ, নিয়মিত রুটিন করে যদি আমরা গাপ্পি মাছের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রসুনটা কিন্তু মাস্ট লাগবে। হয়তোবা অনেকে আপনাকে বলবে না, তবে আজকের ভিডিওতে তো আপনি দেখে নিলেন যে রসুন খাওয়ালে কি হতে পারে। আর আরেকটা কথা, সবথেকে মারাত্মক একটা জিনিস, যেটা হচ্ছে গাপ্পি মাছের রং এবং তাদের যে বডি প্যাটার্নটা উজ্জ্বল করতে কিন্তু এই যে আমাদের রসুনটা রয়েছে রসুনটা খুবই কার্যকরী। ঠিক আছে,
স্বাভাবিক বৃদ্ধির হারও কিন্তু প্রচুর পরিমাণে এটা আমাদের বাড়িয়ে থাকে। সঠিকভাবে রসুন খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে পারলে গাপ্পি মাছ সুস্থ সবল থাকবে এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। এটাই আমাদের এই যে রসুন রয়েছে, এই রসুনের কিন্তু অনেকগুলো কার্যকরী সম্পর্কে আমরা কিন্তু জানতে পারলাম। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কিভাবে গাপ্পি মাছের নতুন জাত তৈরি করবেন এটি সম্পর্কে জানতে চাইলে বামের ভিডিওটি দেখুন। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।